সংসার তোমাকে কাঁদাবে, কথা তো মিথ্যে কথা নয়, এ তো তুমি জন্মের দিনেই জেনেছিলে। যেদিন তুমি মায়ের কোলে জন্ম নিয়েছিলে সেদিন তোমার হাসার কথা ছিল, কিন্তু সেদিন তো হাসতে পারোনি, সেদিন তো তুমি কেঁদেছিলে, সেদিন ভগবান তোমায় কাঁদিয়েছিল। মায়ের গর্ভ থেকে যে ক্ষণে, যে শুভ ক্ষণে তুমি জন্ম নিলে, সেই ক্ষণে তুমি চিৎকার করে কেঁদে উঠেছিলে। সেদিন তোমাকে বুঝিয়ে দিয়েছিল এই প্রকৃতি তোমায় জানিয়ে দিয়েছিল, এই সংসারের মায়ার যন্ত্রণা তোমায় বুঝিয়ে দিয়েছিল। রে মায়ার সংসারে জন্ম যখন নিয়ে ফেললি তুই, আজকে থেকে তুই কান্নাকাটি করার অভ্যাসটা তৈরি কর, কারণ সারা জীবন তোকে এই মায়ার সংসারে কাঁদতে হবে। জন্ম নেবার সময় তুই কাঁদলি, সংসারের দড়িটা যখন হাতে ধরবি সেদিন সংসারের ঘানি টানতে টানতে দেখবি তোর চোখ দিয়ে জল এসে যাবে। আর সব থেকে ভালোবাসবি যাকে, ভালোবেসে তোর বলে কিছু জিনিস থাকবে, সেটা একমাত্র ভালোবাসার মানুষকেই তুই দিয়ে দিবি। তৈরি থাকবে প্রতিদানে। যাকে ভালোবেসে তুই ভিখারি হলি, সে কিন্তু প্রতিদানে তোকে ব্যথা দেবে, উপযুক্ত ভালোবাসা দেবে না। তার জন্যই তুই লুকিয়ে লুকিয়ে কাঁদবি। আর যেদিন তোর মরণ হবে সেদিন মনের যন্ত্রণা, দেহের যন্ত্রণায় তুই তখন কাঁদবি। তাহলে চিন্তা কর, তোর হাসি কি কোনোদিন হলো? জন্মেও হাসতে পারলি না, সংসারের দড়ি টানতে গিয়েও হাসতে পারলি না, ভালোবেসে কাউকে আপন করার পরেও তুই হাসতে পারলি না, আর মৃত্যুর দিনেও হাসতে পারলি না। তাহলে হাসবি কোন দিন? তাই মানুষকে হাসতে হয় একটা দিন, যেদিন দেখিয়েছিলেন হাসার কৌশল ক্ষুদিরাম বসু। তার মৃত্যুর শুভক্ষণ, যে মৃত্যুর কথা শুনলে আমরা কেঁদে উঠি, ক্ষুদিরাম বসুর ছোট্ট বয়স, অল্প বয়স, জগৎটাকে তার এখনো জানা হলো না, জীবনটাকে তার চেনা হলো না। দড়িটা যখন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে রয়েছে, ক্ষুদিরাম বসু জানতে পারছে যে আমার ওই দড়ি আমার গলায় জড়াবে, কত কষ্ট হবে। তবুও কিন্তু সেই ক্ষুদিরাম হাসতে হাসতে বলেছিলেন, হাসি হাসি করবে ফাঁসি, দেখবে জগৎবাসী, একবার বিদায় দেওয়া ঘুরে আসি। তাই বলেছে, জন্মের দিনে কাঁদবে, সংসার টানতে গিয়ে কাঁদবে, কিন্তু মৃত্যুর দিনে কেঁদো না। মৃত্যুর দিনে কেঁদো না। মানুষকে মরণের দিনে কাঁদতে নেই। কেন জানো? মানুষকে মরণের আগে থেকে তৈরি থাকতে হয় যে আমার জন্মের সময় আমি কেঁদেছিলাম, জগতের মানুষ হেসেছিল। ছেলে যখন জন্ম নিয়ে কাঁদে, পাড়ার লোকে কাঁদে কি? কাঁদে না, তখন হাসে, বলে দেখে যা ছেলেটা কি সুন্দর কাঁদছে। তাই জন্মের সময় মানুষ হাসে। কিন্তু মুনি ঋষিগণ বলছেন, জন্মের দিনে তুমি কেঁদেছ, মরণের দিনে কেঁদো না। সারা জীবন ধরে এমন কিছু কাজ তুমি নিজ দায়িত্বে রেখে দিয়ে এই সংসারে চলে যাও, যাতে তুমি মরে গেলেও তোমার সংসারের প্রত্যেকটা মানুষ যেন তোমার জন্য কাঁদে। তাহলে একটা সংসারী মানুষের কতটুকু দায়িত্ব থাকার দরকার, তবে কিনা সংসারী মানুষটা তোমার জন্য কাঁদবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা সেই দিন, সেই শুভক্ষণ পাবার আশায় আস্তে 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 হয়নি। তাই বাবা প্রণাম না, ঠিক আছে, প্রণাম করবেন না, ঠিক আছে, হরি বল। এখন কেউ উঠে এসেই দক্ষিণা টক্ষিণা দেবেন, যা হবে কীর্তন শেষে। নিতাই গো প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরে ম চলো নিজ নিকেতনে। মায়েরা, একটুখানি মানে আপনাদের কাছ থেকে একটা জিনিস আমি চেয়ে নেব, সেটা হলো আপনারা একটু ধৈর্যটাকে বাড়াবেন। কারণ আজকে আমি মূলত গান বাজনা, ওই নাচের গান বাজনা করি না। আজ থেকে 18-20 বছর আগে গান বাজনা গাইতাম, যখন 20-22 বছর আগে প্রায়, তখন কিছু ড্যান্সের গান টান করতাম, কথায় কথায় নাচের গান হতো, আনন্দ নিজেরও লাগতো, সবারই লাগতো। কিন্তু যত গান গাইতে গাইতে গানের গভীরের দিকে গেলাম, বুঝতে জানলাম, দেখলাম ওই গান বাজনায় প্রেম ভালোবাসা নেই। তাই জন্য যত আবেগ দিয়ে গান গাওয়া যায়, যত আবেগে সবাইকে জড়ানো যায়, তার আনন্দ নয়, তার পরমানন্দকে আস্বাদন করা যায়। আর সেই চোখের জলের কান্নায় একমাত্র অপ্রাকৃত সুখ, প্রাকৃত সুখ নয়। প্রাকৃত সুখ ক্ষণিকের সুখ, পরে কষ্ট দিলেও দিতে পারে, কিন্তু অপ্রাকৃত সুখ শুধু এ জন্ম নয়, জন্ম জন্ম তোমাকে অমৃতের সাগরে ঝোলাবে, ডোবাবে।
আজকে তুমি টিভি দেখে আনন্দ পাবে, কিন্তু ওটা তো ক্ষণিকের সুখ, ও তো তোমাকে চোখের রোগে পরের দিনে কাঁদাবে। তুমি মদ খেয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা আনন্দ করবে, কিন্তু রোজ মদ খেতে থাকলে তোমার লিভারে রোগ আসবে, ভবিষ্যতে তোমায় কাঁদতে হবে। এসি ঘরে থাকলে ক্ষণিকের আনন্দ পাবে, আরাম পাবে, কিন্তু রোজ এসি ঘরে থাকতে থাকতে চামড়ার রোগ আসবে, তাতে ভবিষ্যতে তোমায় কাঁদতে হবে। তাহলে ক্ষণিকের সুখ ভবিষ্যতে কষ্ট দিলেও দিতে পারে, তাই সেটা হলো নিছক একটা আনন্দ। কিন্তু যে আনন্দ জন্ম জন্ম মানুষকে ক্রমশ আনন্দ বাড়িয়ে দেয়, কোনো দুঃখ দেয় না, মানে এক কথায় যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেটা হলো একমাত্র ভগবানের নাম প্রেমের আনন্দ। কীর্তন গেয়ে মানুষের যে সুখ হয়, কীর্তন শুনে মানুষের যে আনন্দ হয়, ভগবানের কাছে সেবা দিতে গিয়ে মানুষ যে আনন্দটা পায়, বৃন্দাবনে ছুটে গিয়ে যে আনন্দ পায়, বলুন এই আনন্দ কোনোদিন মানুষকে কষ্ট দেবে কি? কোনোদিন কষ্ট দেবে না, বরং যত দিন যাবে তত আপনি অমৃতের সাগরে নিজেকে ডোবাবেন। তাই আজকে সেই ভাবের প্রেমের গান গাইতে গাইতে এখন এই মুহূর্তে যে গানটি গাইব, খুব বিখ্যাত লোকের গাওয়া গান, বিখ্যাত বাংলার শ্রেষ্ঠ একজন ছেলে এই গানটা গেয়েছেন, যে গানটার মানে বুঝলেই কীর্তন শোনাটাই সার্থক হয়ে যায়। এই গানটা একটুখানি গাইব, খুব বিখ্যাত গান, অনেকেই গানটা শুনেছেন কিন্তু গানের অন্তর্নিহিত মানেগুলো উপলব্ধি করেননি। আমি একটু গানটা আপনাদের কাছে শোনাবো। হরে চলো নিজ নিকেতনে। গানটা কিন্তু সবাই শুনেছেন, বিশেষ করে নটি বিনোদিনী যখন যাত্রাটা হয় সেখানে গানটা গাওয়া হয়েছিল। এবং কে শুনেছিলেন গানটি? রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেব এই গানটা যখন শুনতেন বুক চাবড়ে পাগলের মতো জ্ঞান হারাতেন। এই গানটি বিবেকানন্দের মুখ থেকে শুনে রামকৃষ্ণদেব পাগল হয়ে কেঁদেছিলেন। নরেনকে বলেছিল, প্রথম নরেন যখন রামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাৎ করতে যায়, প্রথম দিন নরেন যাচ্ছে রামকৃষ্ণ দর্শন করতে, সেদিন নরেনকে দেখে রামকৃষ্ণদেব বলেছিল, নরেন আমায় একটা প্রাণ ভরে গান শোনাতে দে, তবে এমন গান শোনাবি যেন আমার মন প্রাণ জুড়িয়ে যায়। নরেন এই গানটি গিয়েছিলেন, যাকে আমরা স্বামী বিবেকানন্দ নামে জানি। সেই নরেন্দ্রনাথ দত্ত ছোট্ট ছেলে, অল্প বয়স, তখন তার স্বামী বিবেকানন্দ নাম হয়নি, তখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেননি, সবে প্রথম দর্শন করতে আসছেন রামকৃষ্ণদেবকে, এই গানটা গিয়েছিলেন। এই গানটির লেখক হচ্ছে অযোধ্যানাথ পাগড়াশি, আর সুর স্বামীজি নিজেই দিয়েছিলেন। এখন সুরের মধ্যে কিছু তফাৎ হয়ে গেছে, আমি সেই গানটা দুটো লাইন আমি গাইব। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে, সংসার বিদেশে বিদেশীর বেশে, সংসার বিদেশে বিদেশীর বেশে, সংসার বিদেশে বিদেশীর বেশে। ভ্রম কেন কারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। গানটাতে বলছে, আস্তে বলছে, ওরে মন কাঁদিস না, নিজের বাড়ির জন্য তৈরি থাক, নিজের বাড়ির জন্য প্রস্তুত হ। আমরা মৃত্যুর কথা শুনলে বুকটাকে ধরে কাঁদতে শুরু করে দিই। কোনো বয়স্ক ঠাকুরমাকে, দাদুকে, ঠাম্মাকে যদি কোনো নাতি বলে, ও দাদু, ও ঠাম্মা, ও দিদা, অনেক তো হলো, কবে পটল তুলবে? দেখবেন দাদু ঠাম্মা কিন্তু রেগে যায়। ছোট্ট নাতি যদি দাদুকে বলে কবে যাবে, কবে পটল তুলবে, এটা বললে দাদু খুব রেগে যায়। কেন না, দাদু তো বোঝে না যে এই বাড়িটা আমাদের কিন্তু আসল বাড়ি নয়। একটু যদি তত্ত্ব শিক্ষাটা কারোর থাকে, কেউ যদি আধ্যাত্মিক পথে বিচরণ করে, তিনি কিন্তু জানেন
মৃত্যু মানে জীবনের শেষ কিন্তু নয়, মৃত্যু মানে হলো মায়ার জগতের শেষ, অপ্রাকৃত জগতের শুরু। মানে আপনি যদি এই জগৎ ছেড়ে চোখ বন্ধ করে দেহ রেখে চলে যান, আপনি ভাববেন না আপনার শেষ, আপনার আসল বাড়ি কিন্তু গোলক। কটা দিনের অভিনয়ের জন্য তুমি এখানে এসেছিলে? শাস্ত্রে বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা বৃক্ষ সম হই। তাই জন্য কান্নাকাটি করবে না মা, মরণের কথা ভেবে কেঁদো না, মরণের কথা ভেবে কেঁদো না। সংসারে থাকতে গেলে যে কোনো দিন তোমাকে ছেড়ে চলে যেতে হবে, তার জন্য নিজেকে প্রস্তুত হও, তৈরি থাকো, যে কোনো দিন তোমাকে যেতে হতে পারে, কান্নাকাটি করার দরকার নেই। তবে হ্যাঁ, এমন কিছু কাজ তুমি এখন থেকে শুরু করে দাও, যে মুহূর্তেই তুমি যাবে তুমি যেন হাসতে হাসতে গোবিন্দ চরণে যাবে। তাই বলছে সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণ। বলছে যেমন ছেলে বিদেশে গেলে, বিদেশে গিয়ে সেখানে চাকরি সূত্রে বিবাহ করে নেয়, একবার দুবার বছরে আস্তে আস্তে এমন একটা সময় আসে ছেলেটা চিরকাল সেখানেই রয়ে যায়, আর নিজের জন্ম দেওয়া বাড়িকেই ভুলে যায়। তা চাকরি পেয়ে বিদেশে গিয়ে বিবাহ করে নিজের জন্ম দেওয়া বাড়ির জায়গাকে ভুলে গেলে সেই ছেলের যেমন দুর্গতির শেষ হয় না, তেমন গোবিন্দের চরণ ছেড়ে মায়ার সংসারে এসে কেউ যদি আসল বাড়ি গোবিন্দের চরণকে ভুলে যায়, তারও কিন্তু দুর্গতির শেষ হয় না। তাই এখানে থাকতে হয়, প্রত্যেক দিন গোবিন্দের চরণ বাড়িটাকে স্মরণ করতে হয়। যে নিজের বাড়িকে স্মরণ রেখে মায়ার সংসারটা বিচরণ করে, এটুকু সত্য, মায়ার সংসার তাকে যন্ত্রণা পীড়া দেবে না। তাই বলছে সংসার বিদেশে বিদেশের বেশে, সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে মন চলনে নিজ উপরে উপরে মন চলো নিজ নিকেতনে, মন চলো তাই গৌর হরি হরি বল। নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ, বিষয় পঞ্চক আর ভূতগণ, সবই তোর পার কেহ না আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ, সবই তোর পর কেহ নাই আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ, সবই তোর পর কেহ না আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ, সবই তোর পর কেহ নাই আপন। পর প্রেমে কেন বিষয় পঞ্চক আর ভূতগণ, ক্ষিতি অব তেজ মরুদ বোম, মাটি জল আগুন আকাশ বাতাস, এই পাঁচটার বাইরে তো আর পৃথিবী তৈরি নেই। আর আমার দেহের মধ্যেও মাটি আছে, দেহের মধ্যে জল আছে, দেহের মধ্যে আগুন আছে, দেহের মধ্যে বাতাস আছে, দেহের মধ্যে আকাশ রয়েছে। এই পৃথিবীতে যেমন পাঁচটি উপাদান রয়েছে, মাটি জল আগুন বাতাস আকাশ, আর দেহটাও কিন্তু পাঁচটা উপাদানের সমন্বয়ে গঠিত। তাই এটা আমার বলে কিছু নেই। ভগবান যদি মনে করে যে আমি প্রাণ শক্তি নিয়ে নেব, এ দেহ পরের জায়গাতেই চলে যাবে, আলাদা করে পোড়াতে লাগবে না, দেহকে পুড়িয়ে ছাই করতে হবে না। কেউ যদি মরে যায়, তার দেহটা যদি এমনি ফেলে রেখে দেয়, দেহের ভেতরে 72% যে জল, সেটা পচে পচে জলে গড়িয়ে যায়। দেহের মধ্যে থাকা যে বাতাস, সেই বাতাসটা আপনা আপনি বাতাসের সঙ্গে মিশে যায়। দেহের ভেতরে থাকা যে প্রকৃতির যে আগুনটা, সেই আগুন অনায়াসে প্রকৃতির আগুনে মিশে যায়। দেহের মধ্যে থাকা যে জলটা জলে মিশে গেল, মাটিটা মাটিতে মিশে যাচ্ছে, আর আকাশ আকাশের সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। কয়েক বছর পরে দেখবেন আপনার কোনো হাত নেই, আপনা আপনি পঞ্চভূতে দেহ বিলীন হয়ে যায়। তাই পাঁচটি উপাদানে গঠিত। তাই তুমি নিজের বলে কিছু মনে করো না। তাই এখানে বলছে বিষয় পঞ্চক আর ভূতগণ,
সবই তোর পার, কেহ নয় আপন বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর কেহ নাই আপন। পর প্রেমে কেন হয়ে আছে তন, পর প্রেমে কেন হয়ে অচেতন, পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলিলি আপন জানে। মন চলনি হরি হরি বল। জনে, মন চলনি জনিকে তনে, মন চলনি জনিকে তনে। এত সুন্দর গানটা না গেয়েছিলেন বিবেকানন্দ। এই গান কেউ যদি মন প্রাণ দিয়ে প্রতিনিয়ত শোনে, কিছু কিছু গানের ভাবার্থ আক্ষরিক অর্থ যা আছে সেগুলোকে যদি শুধু মন দিয়ে শোনা যায়, একজন ভক্ত হয়ে যেতে পারে। মানে আমি ভক্ত হব কোন দিন, ভক্ত কাকে বলে এটা আগে জানতে হবে। মানে আমরা যদি কাউকে তুলসীমালা গলা ভর্তি দেখতে পেলাম, আর জপের মালায় নাম করছে দেখতে পেলাম, ধুতি পাঞ্জাবি দেখতে পেলাম, তিলক সেবা দেখতে পেলাম, অমনি বলে দিলাম তিনি ভক্ত। ওটা ভক্তের আভরণ। ভক্ত তাকেই বলে যার অন্তরে ভক্তি রসের পাত্রটি থাকে। ভক্তি রসপাত্র রয়েছে এমন ব্যক্তি হবে ভক্ত। আর ভক্তের পোশাক পরেছে বলে ভক্ত ওটা যদি হতো, তাহলে তো আপনিও 1000 টাকা খরচা করে যদি আজকে একটা বৈষ্ণবের পোশাক পরে ঘুরে বেড়ান, তাহলে তো আপনিও ভক্ত হয়ে যাবেন। এত সহজ নয়। ভক্ত হতে গেলে তোমাকে সাধু সঙ্গ করতে হবে, এবং সেটা দেখুন না এই গানেতেই বলেছে, সাধু সঙ্গ নামে আছে পান্থধাম। সাধু সঙ্গ, আচ্ছা এবার বলে সাধু সঙ্গ করলে কি সাধু হওয়া যায়? এত সহজ না। এই যে আমরা কীর্তন গাইছি, আমরা যে কীর্তন গাইছি, আমাদের দলের যারা লোক আছে এরা কিন্তু সৎসঙ্গ করছে, সাধু সঙ্গ করছে। কিন্তু আমি কীর্তন গাই, আমার স্টাফেরা কীর্তন করে, কিন্তু আমার ড্রাইভার তো আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে, তাহলে তার তো সাধু সঙ্গ হলো। কিন্তু সে কি সাধু হয়ে যাবে? এত সহজ কথা নয়। তাহলে একটা সাধুকে যদি একটা ড্রাইভার 20 বছর ধরে ড্রাইভিং করে করে তাকে যদি বিভিন্ন জায়গায় কীর্তন করানোর জন্য পৌঁছে দেয়, আবার বাড়ি নিয়ে আসে, তাহলে তাকে যদি বলা যায় তুমি সাধুসঙ্গ করছো, সে কিন্তু সাধুসঙ্গই করছে। কিন্তু সেই ড্রাইভার কি সাধু হবে? এমন কোনো গ্যারেন্টি নেই। কেন না, তার ড্রাইভিং করার মন রয়েছে, সে সাধুদের বইতে পারে, কিন্তু সাধু সঙ্গের ভেতর থেকে সাধু সত্যটাকে কিন্তু তার গ্রহণ করার কোনো ব্যাকুলতা নেই। সাধু সঙ্গের মধ্য থেকে সাধু তত্ত্বটি, রসতত্ত্বটি যদি আমি গ্রহণ করব, এই ব্যাকুলতাটা যদি না থাকে, কেউ কোনোদিন সাধু হতে পারে না। তাহলে সেই সাধু তত্ত্বটি, সাধু সত্যটি গ্রহণ করতে গেলে কি করতে হবে? গানের মধ্যে বললেন, সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শান্ত হলে তথায় করিবে বিশ্রাম। পথভ্রান্ত হলে শোধায় আনিও, ভ্রান্ত হলে শোধায় আনিও, সে প্রান্ত নিবাসে জানে, সে পান্থ নিবাসে জানে, সে প্রান্ত নিবাসে জানে। এই যে সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শান্ত হলে এইখানটা বলি আমরা কিন্তু সাধু সঙ্গ পাওয়ার সঙ্গ খুঁজে পাই না। তা সাধু সঙ্গ কোথায় করবেন? যেখানে সাধুদের ভক্তি রসতত্ত্ব বর্ষিত হয়। সাধুদের ভক্তি রসতত্ত্ব বর্ষিত হওয়ার সঙ্গ এই মুহূর্তে কলিযুগে একটাই ক্ষেত্র, যেটা হলো কীর্তন গানের প্ল্যাটফর্ম, কীর্তন গানের বাসর। এই কীর্তন বাসরে যদি মন কেউ ডোবায়, অন্তত 1 পালা 2 পালা 10 পালা 50 পালা কীর্তন যদি কেউ মন ডুবিয়ে শুনতে পারে, আমি এটা লিখে দিয়ে যেতে পারি। মানে এই হুজুগে পাবলিকের মতো কীর্তন নয়, আমি সারাক্ষণ কি কীর্তনিয়া বলছে সব কথাগুলোকে শুনব, আর একটা কথা সেটা পালন করব। তাহলে কীর্তনিয়ার যথার্থ যুক্তিপূর্ণ কথা
আর বৈষ্ণবের লিখে যাওয়া বাণী আর সেটাকে মেনে চলার চেষ্টাটাও যদি করে, তাহলে সেই মানুষটা কিন্তু অনায়াসে সাধু হতে পারে, অনায়াসে ভক্ত হতে পারে। কারণ এই কীর্তনের মধ্যে এমন কিছু ভাব, এমন কিছু ভাষা, এমন কিছু সাহিত্য, এমন কিছু সাধনা রয়েছে যেটা শুধু শুনে পালন করলেই কিন্তু একজন পরম বৈষ্ণব হতে পারে। কোনো যুক্তিতর্ক দিয়ে নয়। যুক্তিতর্ক মানুষকে অমানুষ তৈরি করে, আর ভক্তি রসতত্ত্ব একটা অমানুষকে মানুষ তৈরি করে। সেই জন্য দেখবেন যে মানুষের হৃদয়ে বেশি যুক্তির গজগজানি আছে সেই মানুষকে তার বাড়ির লোকই পছন্দ করেননি। একটা ব্যক্তি যদি বেশি কথায় কথায় যুক্তি আঁটে, তার ফ্যামিলির লোকই তাকে পছন্দ করে না, সেই মানুষটা মরে গেলেও কাঁদবে না। আর যদিও কাঁদে সেটা নিছক মানুষকে ভোলানোর জন্য কান্না। বেশি বেশি যুক্তি, সেই মানুষ এমন নিরস হয়ে যায় যে তাকে ভালোবাসবে এমন কোনো মানুষ কিন্তু নেই। কিন্তু যার ভক্তি রসতত্ত্ব রয়েছে, শিক্ষার দরকার নেই, যার ভক্তি আছে তার কথার দরকার নেই, সে বোবা হলেও কিন্তু মানুষ তাকে ভালোবাসা দেবে। একটা শিশু কথা বলতে পারে না, কিন্তু মানুষ তাকে আপন করে নেয়। কেন? তার মিষ্টি আবেগটাকে মানুষ পছন্দ করে, তার সুমিষ্ট আবেগকে মানুষ পছন্দ করে। তাই ও মায়েরা, আজকে এই সাধুসঙ্গ হচ্ছে কীর্তন বাসর, এখানে মন দিতে হবে। এটা আমি বলছি না, ওই গানের মধ্যে বললেন, সাধুসঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথাই করিবে বিশ্রাম, পথভ্রান্ত হলে শুধাই আনিও। এই দেখো 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 দেখো, এইখানটাই ভুলে দিল। পথ ভ্রান্ত হলে শুধাইয়া নিও, কাকে? সে পান্থ নিবাসী জনে। মানে আমরা পথ ভুলতেই পারি, ভক্তি জগতে যে একভাবে দাঁড়িয়ে থাকবো তার কোনো মানে নেই, দুম করে মন সরে যেতেই পারে। কিন্তু সঙ্গে সঙ্গে নিজ দায়িত্বে ওই সাধু সঙ্গের যিনি আসল রহস্য যার কাছে দাঁড়িয়ে রয়েছে, যিনি গুরুজন, তার কাছে কিন্তু শুধরে নিতে হয়। এই জন্য বলছে, পথভ্রান্ত হলে শুধাইয়া নেবে, সে পান্থ নিবাসে জনে। যদি দেখো পথে ভয়ের আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়ের আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সে পথে রাজার প্রবল প্রতাপ। প্রবল প্রকাশ, সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন্ডরে যার শাসনে মন চলনে। তাই গৌর হরিব মন চলনি জনিকে কানে, মন চলো নিজ মন, চলো নিজ মন, চলো নিজ নিকে কানে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকে আর বেশি কথা নয়, এইবার মানে এগুলো গৌরচন্দ্রিকা, মানে আপনারা এই ভাববেন না যে গৌরচন্দ্রিকা এত বড়। গৌরচন্দ্রিকা আবার কি? এই সব নোংরা নোংরা মিথ্যে মিথ্যে কিছু কথাগুলো বাঙালিদের মাথায় এত এত বেশি করে বিরক্ত করছে। অনেক জায়গায় কীর্তন হয়, ভালো ভালো গৌরচন্দ্রিকাটা ছোট্ট করে দিয়ে পালাই চলে যাবে। আরে কি গৌরচন্দ্রিকা, কি পালা, কিসের পালা, কিসের গৌরচন্দ্রিকা? তুমি গৌরের যদি একটুখানি কৃপা না লাভ করতে, তুমি সুখী মানুষই হতে পারতে না। গৌরাঙ্গের কৃপা না হলে হরিনাম শুনতে যাব, এই শুদ্ধ মতিটাই তোমার আসবে না। আর তুমি কিনা বলছো গৌরচন্দ্রিকা ছোট করে দাও। অকৃতজ্ঞ বলা যায়, অকৃতজ্ঞ বলা যেতে পারে। সে মানুষের জীবনটা আগুন ধরে যাবে যে গৌর কথা শুনতে চায় না। তাই বাবা চলুন আজকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কীর্তন গান শোনার জন্য আমিও যাব, আপনারাও যাবেন। সেই সঙ্গে দুজন বৈষ্ণব, পরম বৈষ্ণব, সেও যাবে। কেমন করে যাচ্ছেন? প্রেমানন্দে মেতে, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল,
হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে করি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে প্রেমানন্দে মেতে করি বলো হরি নামের বন্যা যে এলো এমন 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 বন্যা দেখি নাই এমন বন্যা দেখি নাই এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায় বন্যা দেখি নাই সুগনাতে তলায় এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায় বন্যা দেখি নাই সুগনাতে তলায় এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায় ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই হরি হরি বল বন্যা দেখি নাই সুগনাতে তলায় ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস হরি বল বলে রে হরিরা হরি বল বলে রে হরিরা ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস কাজীর ছেলে কেউ বুঝি ডুবে গেল আরে হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে এতে করি বলো হরি নামের বন্যা যে এলো আচ্ছা হরিনামের বন্যা এলো এই বন্যার জলে প্লাবিত করার জন্য সকলকে নিয়েই চৈতন্যদেবের আবির্ভাব এবং এই বন্যাটা সর্বপ্রথম তৈরি হয়েছিল নদিয়ার নবদ্বীপ ধাম থেকে আর আজকে তো সারা বিশ্বব্যাপী হরিনামের বন্যায় সবাই ডুবে যাচ্ছেন এখানে কোনো জাতের ভেদাভেদ নেই হরিনামের প্রেমের বন্যা যেখানে হয় সেখানে দরিদ্র হ্যাঁ ধনী মূর্খ পণ্ডিত ভদ্র অভদ্র উঁচু জাত নিচু জাত কোনো বিচার নেই এককালে কিন্তু এই বিচার ছিল সেই মানে সেন বংশের আমল থেকে জাতিভেদ প্রথা সৃষ্টি করে দিলেন সেই লক্ষণ সেন বল্লাল সেন আপনারা তো জানেন সবাই জানেন এখানে যারা শিক্ষিত মানুষ আছে তারা ভালো জানবেন সেন বংশ থেকে শুরু হয়ে গেল মানে তখন বিধান তৈরি করে দিলেন যে ব্রাহ্মণ আর কায়স্থ এরা সবার ওপরে গণ্য হবে আর বাকি যারা নিচু জাত আছে তারা ওই মোটামুটি তারা ঘুরে বেড়াবে তাদের ছায়াটা যেন আমার গায়ে না লাগে এবং তারা কায়দা করে এমন একটা চক্রান্ত করে দিয়েছিলেন যে ব্রাহ্মণের গায়ে যদি নিচু জাতির ছায়া লেগে যায় তারা তিনবার গিয়ে গঙ্গায় স্নান করে নেবে এটা তখনকার জামানায় ঘটেছে কিন্তু মহাপ্রভু সেটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন মহাপ্রভু বলছে যে না উঁচু জাত নিচু জাত মূর্খ পণ্ডিত ধনী দরিদ্র এসব বাছাবাছি থাকবে না ভগবানের প্রেম রস যেখানে থাকবে প্রত্যেকটা মানুষই সেখানে সমানভাবে টান দেবে এবং সবাই এক জায়গায় হয়ে নিজেকে নিজের মতো করে মনে না করে শুধু আমরা সবাই গৌরাঙ্গের দাস সবাই আমরা কৃষ্ণের দাসী মনে করে একবার হরি বলে বলে নামো এই জলে হরি বলে বলে নামো এই জলে একবার হরি বলে নামো এই জলে একবার হরি বলে বলে নামো এই জলে একবার হরি বলে নামো এই জলে ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে হরি বলে নামো এই জলে ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে আবার ডোবার মতন আবার ডোবার মতন
মতন ডোবার মতন, আবার ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতন যেই ডুবেছি সেই বুঝি রতন পেল। ডোবার মতন, ওই ডোবার মতন যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি বল বলে রে ডোবার মতন, হরি বল বলে রে ডোবার মতন, আবার ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের এই হরি নামের এই হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। শ্রীবাস অঙ্গ ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীবাসের ঘরের মধ্যে চৈতন্য মহাপ্রভু কীর্তন গাইছেন। আজকে না ওমা চৈতন্য দেবের সঙ্গে শ্রীবাস পণ্ডিত এবং আরো অনেক প্রাণের ভক্ত যারা, তাদেরকে নিয়ে মহাপ্রভু হরিনাম করছেন। আস্তে এবার হরিনাম করছে তো হরিনাম করছে করছে করছে। মহাপ্রভুর একটা নিয়ম ছিল, সারাদিন সকলের সঙ্গে হরিনাম করবে, আর রাত্রির 12টার পর থেকে কিছু অন্তরঙ্গ প্রাণীর ভক্ত যারা, তাদেরকে নিয়ে হরিনাম করবেন। কারণ ভক্তিরসেরও তো কিছু স্টেপ আছে। গভীর ভক্ত যারা, তাদের জন্য একটা সময়, আর সাধারণ মাপের যারা মানুষ, তাদের জন্য একটা সময়। রাত্রির 12টার পরে চৈতন্যদেব যে কীর্তনটা গাইতেন, সেই কীর্তন সাধারণ মানুষের জন্য নয়, তার ভাবাবেগ উপলব্ধি করার ক্ষমতা থাকতে হয়। এই যে রাত্রির 12টার পরে রাসলীলা হয়, দিনের বেলা কোনো দিন রাসলীলা হচ্ছে এটা শুনেছেন? হয় না। মানে দিনের বেলা রাস হয় না, রাস হওয়ার নিয়ম হচ্ছে রাত্রির 12টার পরে। মানে রাত্রির 12টা মানে আরও সোজা বাংলায় বলা যায় গভীর রাত্রিতে, মধ্যরাত্রিতে রাসলীলা হয়। আচ্ছা, মধ্যরাত্রিতে কেন হয়? কেন হয় এই কেন প্রশ্নের উত্তরটা কোথায়? মানে রাত 12টায় রাসলীলা হবে কেন? দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা হবে না কেন? শুনুন, গভীর রাত্রিতে একমাত্র রাধা কৃষ্ণের রাসরসতত্ত্ব এই কারণে হয়, এখানে গভীর রাত, মধ্যরাত, রাত্রির 12টাকে ধরা হচ্ছে, এটা ঘড়ি ধরে গভীর রাত্রে কথা বলা হয়নি। রাধা কৃষ্ণের রাসলীলার রসে ডুবতে পারবে তারাই যাদের সাধনার গভীরতা থাকবে। ভক্তির গভীরতা যদি না থাকে, সে কোনোদিন রাসের রস পাবে না। দুম করে তুমি রাসলীলার রসের মধ্যে ডুব দেবে, এটা ভগবানের কৃপা ছাড়া সম্ভব হবে না। এবং সেই গভীরতাকে আস্বাদন করার জন্য আজকে এই জায়গায় চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন যে শোনো, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষকে নিয়ে হরিনাম করব, আর ঠিক রাত্রির 12টার পরে যারা আমার কাছে আসবে তারা আমার একান্ত প্রাণের সুধা। তাদের মধ্যে কে হতে পারে? যেমন মায়েরা, চৈতন্যদেব সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে আস্তে 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 খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনলে, চৈতন্যদেব সন্ন্যাস ধর্ম গ্রহণ পরে অন্তরঙ্গ ভক্ত ছিল দুজন, তারা হলো স্বরূপ দামোদর, রামানন্দ রায়। আর সেই চৈতন্যদেব যখন নদিয়ার নবদ্বীপে লীলা করেছিলেন, সেইখানে অন্তরঙ্গ ভক্তকে, সেখানে ছিলেন আরও কয়েকজন প্রাণীর ভক্ত, স্বরূপ দামোদর, রামানন্দ রায়, হ্যাঁ, মাধবী দেবী, সব অনেকেই ছিলেন যারা অন্তরঙ্গ প্রাণীর ভক্ত, যারা একেবারে গভীর রস আস্বাদন করতেন। শ্রীবাস পণ্ডিত সবাই ছিলেন। কিন্তু হরিনাম গাইতে 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 এতদিন যেটা হয় না, আজকে কিন্তু সেটাই হলো। মানে মহাপ্রভুর ভাব কোনোদিন হঠাৎ মাঝপথে বন্ধ করে দিয়ে শ্রীবাসের সঙ্গে কথা বলবে, এটা মহাপ্রভু কোনোদিন করেননি। কিন্তু আজকে হঠাৎ মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে নাম বন্ধ করে দিলেন। শ্রীবাসও কিন্তু নামে পাগল হয়েছিলেন, কিন্তু মহাপ্রভুর নাম বন্ধ করে দিয়ে শ্রীবাসের কাছে গিয়ে শ্রীবাসকে বুকে জড়িয়ে ধরলেন। শ্রীবাস, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান। কথা
কথাই বলে, অনেক ভাগ্যের ফলে তবে বৈষ্ণব আসিয়া মেলে। জানো শ্রীবাস, কারোর বাড়িতে না বৈষ্ণবের যদি চরণের ধুলোর কণা পড়ে, তাহলে জানতে হবে সেই বাড়িটার ভাগ্যের বিকাশ ঘটেছে। তা শ্রীবাস, তুমি এত বড় ভাগ্যবান, এত ভাগ্য করে তুমি আজকে জন্ম নিয়েছ। শ্রীবাস, তুমি এত ভাগ্য ভালো করেছ, তোমার বাড়িতে শত শত বৈষ্ণব এসে তো হরিনাম করে, শত শত ভক্ত এসে কীর্তন শোনে, কিন্তু আজকে তোমার বাড়িতে দুজন নতুন বৈষ্ণব এসেছে। শ্রীবাস, তারা একই মায়ের পেটের দুই ভাই, তারা একই মায়ের পেটের দুই ভাই। তারা সংসার ভালো লাগে না বলে সংসার ছেড়ে দিয়েছে। তারা সারা জীবন আমার কাছে থাকবে বলে, তারা হরিনাম করবে বলে বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, সংসার ছেড়ে, মা বাবাকে ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, মায়ার আবদ্ধ ছেড়ে তারা আমার কাছে এসেছে। শ্রীবাস, তুমি কি তাদেরকে দেখতে পাচ্ছ? শ্রীবাস পণ্ডিত বলছেন, প্রভু, আমার সংসারে নতুন ভক্ত কোথায়? তুমি দেখতে পাবে না, আমার কাছে এসো। শোনো, ওই দেখো দরজার বাইরে ওরা ধাক্কা ধাক্কি করছে আমাকে দেখার জন্য। আমি অনেকক্ষণ দেখতে পেয়েছি। তুমি একটা কাজ করো, তুমি দরজাটাকে আলতো করে খুলবে আর ওদেরকে বসতে দেবে, প্রসাদ দেবে, যত্ন করবে, সেবা করবে, কিন্তু শেষকালে আমার একটা কথা সুন্দর করে বুঝিয়ে দেবে। ওদের দুই ভাইকে বসাবে, যাতে করে মনে কোনো কষ্ট না পায়, সেইভাবে তুমি বলবে। ওদের দুই ভাইকে বলবে, ওদের মধ্যে যে ছেলেটা ছোট ছেলে, মায়ের যে ছোট ছেলেটা, তাকে বলে দেবে সে আমার কাছে আজ থেকেই হরিনাম করবে। আমি তাকে অনুমতি দিলাম, তাকে আমি বুকে টেনে নিলাম, সে থাক, আমার কাছে থাক। কিন্তু ওদের মধ্যে যে বড় ভাই, তাকে তুমি বলে দিও, তাকে তুমি বলে দিও, শত জন্মেও আমার কৃপা পাবেন না। প্রভু মায়েরা, আচ্ছা দোহারের একটু রিভাব দিয়ে রাখো, দোহারের রিভাবটা কম আছে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে শ্রীবাস পণ্ডিতকে যখনই চৈতন্যদেবী কথাটি বললেন, শ্রীবাসের কিন্তু একটু মাথায় লাগলো। শ্রীবাসের এত দয়া, শ্রীবাসের এত দয়া, শ্রীবাস পণ্ডিত কোনোদিন কাউকে দুঃখ দিয়ে, ব্যথা দিয়ে কোনোদিন কোনো কথা বললেননি। আর আজকে মহাপ্রভু যখন এই কথাটা বলেছেন, শ্রীবাস পণ্ডিত কথাটা শুনেছে, কিন্তু মহাপ্রভুকে হাত জোড় করে একটা ছোট্ট কথা বললেন, আচ্ছা প্রভু, আপনি কিছু মনে করবেন না তো, আমি একটা কথা বলবো। মানে আমি শুধু বলতে চাইছিলাম, একই মায়ের পেটের দুই ভাই তো, ছোট ছেলে আর বড় ছেলে। ছোট ছেলেকে আপনার কাছে টেনে নেবেন, আর বড় ভাইকে একেবারে মুখের ওপরে বলবেন শত জন্মে কৃপা হবে না। আচ্ছা প্রভু, এটা অন্যায় হয়ে যাচ্ছে না? শ্রীবাস, আমার আচরণের সমালোচনা তোমায় আমি করতে বলিনি। আমি কাকে কোন কথাটি বলবো, সেটা ঠিক বলবো কি বেঠিক বলবো, ন্যায় বলবো কি অন্যায় বলবো, সে বিচার তো তোমায় করতে বলিনি। শ্রীবাস, তুমি শুধু আমার আদেশটা জানিয়ে দাও, আর কিছু বলতে হবে না। মহাপ্রভু যখন রেগে উঠলেন, শ্রীবাস পণ্ডিত ভয় খেয়ে গেলেন। আসলে মায়ের একটা কথা বলি, মহৎ ব্যক্তি যারা হয় না, যারা 100 ভাগ ভদ্রলোক হয়, যার বার আর ভেতর ভদ্রে ভরা, সেই নিপাট ভদ্রলোক যিনি হবেন, যে মহৎ হবে, তার মনটা কিরকম হয় দেখুন। শাস্ত্র বলছে যে একটা মহৎ ব্যক্তির মনটা হবে এইরকমই, কারোর ওপরে যদি কোমল হয়, তাহলে কুসুমের থেকেও কিন্তু সে কোমল হয়ে যায়। আর কারোর ওপরে যদি কঠোর হয়, রেগে ওঠে, তাহলে সেটা বজ্রের থেকেও কিন্তু সে কঠোর হতে পারে। এক ভদ্রলোক, সে ভালোর থেকে ভালো হতে পারে, আবার খারাপের থেকেও খারাপ হতে পারে। চৈতন্য মহাপ্রভু, তিনি ভালোর থেকেও ভালো আর মন্দের থেকেও মন্দ।
আজকে মহাপ্রভু যখন রেগে উঠলেন, শ্রীবাস পণ্ডিত মাথা নত করে চিন্তা করলেন, না না, প্রভুর উপরে আজকে কোনো কথা বলা যাচ্ছে না, আমি বরং প্রভুর মুখের উপরে কথা বলে ভুল করেছি, আর কিছু বলবো না। শেষে হয়তো রেগে গিয়ে বলবে, শ্রীবাস তোমার বাড়িতে আর আমি কীর্তনই করব না। ঠিক আছে প্রভু, আপনি কিছু মনে করবেন না, আমি ওই মানে দুজন বৈষ্ণবকে গিয়ে আমি শুনিয়ে দিয়ে আসছি, প্রভু আপনি কিছু মনে করবেন না, আমি চললাম। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। নামে বুক ভরে যায় অভাবে মেটায়, অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাবে মেটায়, অভাব মিটায়, আর স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ। শ্রীবাস পণ্ডিত গিয়ে, ও বাবা, আস্তে আস্তে যেই দরজাটি খুলেছে দেখছেন যে দুই ভাই দাঁড়িয়ে রয়েছে, মানে দেখতে তাদের প্রায় দুইজনকে একই রকম, দেখলে ধরাই যাচ্ছে না যে কে ছোট ভাই আর কে বড় ভাই। শ্রীবাস পণ্ডিত গিয়ে বলছেন, জয় নিতাই, আপনারা কে বাবা, কোথা থেকে আসছেন আপনারা? সঙ্গে সঙ্গে যে বড় ভাই ছিল সে শ্রীবাস পণ্ডিতকে প্রণাম করেই বলছেন, শ্রীবাস পণ্ডিত আপনি তো বড় ভাগ্যবান, আপনার বাড়িতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু কীর্তন গাইছেন, আপনি কত বড় ভাগ্য ভালো করে জন্ম নিয়েছেন, সাক্ষাৎ ভগবান আপনার ঘরে, সাক্ষাৎ ভগবানের কণ্ঠস্বর, আর সেই ভগবানের চরণ ধুলো, তার নাম অমৃত ছড়িয়ে দিচ্ছে আপনার বাড়িতে। শ্রীবাস পণ্ডিত আপনি আমাদেরকে চিনবেন না, আমরা একই মায়ের পেটের দুই ভাই, আমাদের বাড়ি হচ্ছে ওই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে। এই তো আমি হলাম বড় ভাই, আমার নাম হচ্ছে মুকুন্দ সরকার, আর এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে এই আমার ছোট ভাই, এর নাম হচ্ছে নরহরি সরকার। তা শ্রীবাস পণ্ডিত, যাই হোক, এখন যেটা বলছিলাম যে আমাদের দুই ভাইকে একটু ওই আপনার ঘরের ভেতরে নিয়ে গিয়ে মহাপ্রভুর সঙ্গে একটু আলাপ করিয়ে দেবেন, পরিচয় করিয়ে দেবেন, আর আপনার কথাই যদি মহাপ্রভু আমাদেরকে গ্রহণ করেন তাহলে আমরা সংসারে আর কোনোদিন ফিরে যাব না। আমরা দুই ভাই চলে এসেছি, সব ছেড়ে দিয়েছি, আমরা সকলকে জানিয়ে দিয়েছি আমরা মহাপ্রভুর সঙ্গে সারা জীবন কাটাবো। সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত হাত জোড় করে বললেন, দাঁড়ান, আমি আপনাদের একটা কথা বলবো, মনে যদি কোনো কষ্ট পান, মনে যদি কোনো ব্যথা পেয়ে যান, তাহলে যেন আমাকে দোষী করবেন না, মানে আমি শুধু মহাপ্রভুর আদেশটি জানাতে এসেছি। আপনারা তো দুই ভাই, তা দুই ভাইয়ের কিন্তু ওপরে মহাপ্রভুর একটা নির্দেশ, একটা আদেশ রয়েছে, আপনাদের মধ্যে যিনি ছোট ভাই তার উপরে মহাপ্রভুর একটা আদেশ, তিনি আজকে থেকেই মহাপ্রভুর সঙ্গে থেকে যাবে, তাকে আর যেতে হবে না। কিন্তু আপনাদের মধ্যে যিনি বড় ভাই অর্থাৎ আপনি, আপনার উপরে মহাপ্রভুর আদেশ, মহাপ্রভু বলেছেন শত জন্মেও গৌর কৃপা পাবেন না।
আচ্ছা মায়েরা, আপনারা চিন্তা করে দেখুন তো, মানে সংসার ছেড়ে সংসারের জ্বালা যন্ত্রণা আর আমি কোনোদিন সহ্য করব না, এবার আমি সন্ন্যাসী হয়ে যাব, মহাপ্রভুর কাছে চলে যাব, এই ভেবে যিনি চলে এসেছেন, তাকে যদি মহাপ্রভু মুখের ওপরে বলে শতজন্মে কৃপা হবে না, বলুন মনের ভেতরটা কিরকম? বর্জাঘাতের মতো হয়ে যায় না যে আর আমার বেঁচে থেকে দরকার নেই, আমি প্রাণটাই বিসর্জন দিয়ে দিই। মানে যে মহাপ্রভুকে আমি আমার জীবনের রত্ন বলে মনে করলাম, আজকে সেই মহাপ্রভু বললেন শতজন্মে কৃপা হবে না, আমার বাঁচার দরকার নেই, এটা মনে হয়। কিন্তু মুকুন্দ কিন্তু সেটা করেনি। আপনারা ভাবছেন মুকুন্দকে শতজন্মে কৃপা হবে না বলেছেন বলে কষ্ট পাচ্ছে, না, উনি কষ্ট পায় না। ভেতরের জ্ঞান বুদ্ধি এতটাই বেশি ছিল, এত তিনি ভাবুক ছিলেন, এত প্রেমিক ছিলেন, মহাপ্রভু যখন বললে শতজন্মে কৃপা হবে না, মুকুন্দের এত আনন্দ হলো, এত আনন্দ হলো, মহানন্দে বাহু তুলে নাচতে লাগলো আর মুখে বলতে লাগলো জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। শ্রীবাস পণ্ডিত তো পাশে দাঁড়িয়েছিলেন। শ্রীবাস পণ্ডিত এই দৃশ্য দেখতে পেয়ে ধমক দিলেন, মুকুন্দ তোমার কি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে? বলি তুমি কি পাগল হয়ে উঠলে? মানে মহাপ্রভু বলে দিলেন শতজন্মে কৃপা হবে না, আর তুমি দেখছি শোনার সঙ্গে সঙ্গে একবারে এক গাল হাসি হেসে জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি বলে দিচ্ছ। আরে বাবা, মহাপ্রভু যদি আমাকে বলে দিতেন এতক্ষণে আমার প্রাণ বলি হয়ে যেত। মুকুন্দ হাত জোর করে বলে, ওগো শ্রীবাস, আমার মস্তিষ্ক বিকৃতি ঘটে নাই, আমি উন্মাদ হয়ে নাই আর পাগল হয়ে নাই। প্রভু আমার বড় দয়াময়, বলেছেন শতজন্মে আমার কৃপা হবে না, যদি বলে দিতেন কোনো জন্মেও কৃপা হবে না, তাহলে আমি প্রাণ বিসর্জন দিতাম। কিন্তু প্রভু তো আমায় তা বলেনি, বলেছেন শতজন্মে কৃপা হবে না। তাই আমি কিছুক্ষণ চিন্তা করে দেখলাম, 100টা জন্ম না হয় আমি কেঁদে 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 পার করে দেব, কিন্তু 100 জন্ম কেটে যাবার পরে যখন আমার 101 জন্ম হবে, সেদিন 101 জন্মে গৌর কৃপা পাব। হরি হরি বল, হরি বল, কৃপা পাব। 101 জন্মে গৌর কৃপা পাব। 101 জন্মে গৌর কৃপা পাব। আমার 100 জন্ম না হয় কেটে যাবে, 101 জন্মে কৃপা পাব। আমার 100 জন্ম কেটে যাবে, বলিহারি বলিহারি, 101 জন্মে গৌর কৃপা পাব। দাঁড়াও দাঁড়াও, এই কথাটা মুকুন্দ সরকার শ্রীবাসকে বলছেন, আর ভেতরে মহাপ্রভু তো কানটা রেখেছে যে শ্রীবাসের সঙ্গে ওই মুকুন্দ সরকারের কি কথা হচ্ছে। এই কথা শুনতে শুনতে মহাপ্রভুর কানে যখন আসলো যে মুকুন্দ বলছেন 100 জন্মে কৃপা না পেলেও 101 জন্মে কৃপা পাবো, মানে মহাপ্রভু এমনি কথার কথা বলে দিয়েছে 100 জন্মে কৃপা হবে না, আর 100 মানে 100, সঙ্গে সঙ্গে মুকুন্দ সেটাকে মানে করে নিয়েছে যে 100 জন্মে কৃপা না পেলেও 100 জন্ম পার হবার পরে 101 নম্বর যে জন্মটা আসবে, সেদিন তো প্রভুকে ছুটে এসে আমায় কৃপা করতে হবে। তাই এটা আমার জেনে এত আনন্দ হচ্ছে, এই কথাটা মহাপ্রভুর কানে চলে গেল।
মায়েরা, মহাপ্রভু সঙ্গে সঙ্গে ছুটে এসে মুকুন্দ সরকারকে বুকের মাঝখানে জড়িয়ে ধরলেন। মুকুন্দ, মুকুন্দ, তোমার হৃদয়ের ভেতরে এতখানি ধৈর্য, এটা আমি জানতাম, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা জানতো না। শুধুমাত্র সাধারণ মানুষের কাছে প্রচারের জন্য, সাধারণ মানুষের কাছে এটাকে জানিয়ে দেওয়ার জন্য আমি শ্রীবাসের মুখ থেকে এই কথাটা বলিয়েছি তোমাকে। আচ্ছা মুকুন্দ, তোমার মনে বড় ব্যথা লেগে গেল না? না প্রভু, আপনার কথায় আমার কোনো ব্যথা লাগেনি। আপনি আমাকে কথা বলবেন, সেই কথায় আমি ব্যথা পাবো। আমার কোনো ব্যথা লাগে না, কোনো কষ্ট হয়নি, কোনো যন্ত্রণা পাচ্ছি না। শুধু একটা কথা বলি প্রভু, আপনার চরণে আমাকে একটুখানি জায়গা করে দিন। দাঁড়াও মুকুন্দ, দাঁড়াও, আমার চরণে তোমাকে অবশ্যই স্থান দেব। তবে তার আগে একটা কথা বলি, তোমরা কিন্তু তোমার মায়ের পেটের দুইটি সন্তান। তুমি হচ্ছে বড় ছেলে আর এই নরহরি হচ্ছে ছোট ছেলে। কিন্তু মুকুন্দ, ছোট ভাই আমার কাছে থাক, কিন্তু তুমি তো বাড়ির বড় ভাই। সংসারের দায়িত্বটা বেশি বেশি বড় ছেলের ওপর একটু চেপে যায়। তা তুমি যদি বড় ভাই হয়ে সংসারে থেকে যাও, তাতে করে ভগবান তোমার জন্য আরো বেশি কৃপা করে দেবেন। কেন জানো মুকুন্দ, একটা কথা আমি তোমাকে বলি, যারা সংসারী হয়ে হরিনাম করে, যারা গৃহত্যাগী হয়ে হরিনাম করে, তারা ভগবানের কৃপা তো পাবে, কিন্তু যারা সংসারের সকল দায় দায়িত্ব সামলিয়ে তার মাঝখানে একটুখানি সময় বার করে একটু ভগবানের কাছে অঞ্জলি দেয়, ভগবান যে তার জন্য আরো বেশি খুশি হয়।